নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। ফ্রেন্ড, বাজার উপরে যায় এবং নিচে আসে, উপরে নিচে সবসময় করতেই থাকে। ওভারঅল যদি আমরা দেখি তাহলে যদি সব একই জায়গায় রয়েছে। ফ্রেন্ড, আজকের দিনের কথা যদি আমরা আলোচনা করি বা গত এক বছরের কথা আলোচনা করি তাহলে সেই একই বিষয় হয়ে রয়েছে। মানে মার্কেট উপরে যাচ্ছে, উপর থেকে নিচে, নিচে থেকে উপরে। ওভারঅল নেট পারফরমেন্স সম্পূর্ণ জিরো রয়েছে এবং গত 2-2.5 বছর ধরেই ঠিক একই ধরনের সিনারিও আমরা দেখতে পারছি। কিন্তু এরকমটি কেন হচ্ছে? এর পেছনে মাল্টিপল কারণ রয়েছে। এরকম তেমন বিভিন্ন ধরনের কারণ রয়েছে, কিন্তু স্পেশালি কোর রিজন কি? উই অল নো দ্যাট যে ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ ফ্রেন্ড, ট্রাম্পের আসার পর থেকে বাজার মধ্যে যে আনসার্টেনিটি ছড়িয়ে রয়েছে, এই জিনিসের কারণে বাজার না উপরে ঠিকভাবে যেতে পারছে, না ঠিকভাবে নিচে পড়ছে। হ্যাঁ ফ্রেন্ড, কারণ যে মাঝে ভালো কিছু খবর নিয়ে আসে, তারপর কিছু খারাপ খবর নিয়ে আসে। এরকম মনে হয় যে এখন তো বাজার 20,000-এ চলে যাবে, তারপর পুনরায় ভালো খবর নিয়ে আসে, তারপর ইউটার্ন। ঠিক এরকমভাবেই সবাই জানে। হ্যাঁ ফ্রেন্ড, যে এটি খুবই ভালো একটি পয়সা তৈরি করছে। তাহলে ফ্রেন্ড, যে ট্রাম্পের কথা যদি আমরা আলোচনা করি তাহলে আমরা সবাই জানি যে দুটি মাথা ব্যথা সবসময় চলছে। একটি হচ্ছে ট্যারিফের মাথা ব্যথা, যেটি নিয়ে শুরু করেছিল, কিন্তু এই বিষয়টি তো পিছনে থেকে গেছে। কিন্তু এর থেকে খুবই জটিল একটি বিষয় হচ্ছে আমরা সবাই জানি যুদ্ধ। হ্যাঁ ফ্রেন্ড, যে যুদ্ধটি মিডল ইস্টের মধ্যে ট্রাম্প স্টার্ট করেছে, এই জিনিসের কারণেই যে সমস্যা এই জায়গায় আসছে বাজারকে। হ্যাঁ ফ্রেন্ড, ওইটি নেক্সট লেভেলের একটি সমস্যা আমাদের বাজার যেটি সবসময় ফেসে রয়েছে। যেমন আমি আপনাকে বলেছি যে মাল্টিপল রিজন রয়েছে, কিন্তু সবথেকে বড় নম্বর 1 যে কারণ যদি থাকে তাহলে সেটি হচ্ছে যুদ্ধ। যুদ্ধর কারণে এত বেশি আনসার্টেনিটি, কারণ ডাইরেক্টলি মিডল ইস্টের সঙ্গে জড়িত যুদ্ধ রয়েছে। তাহলে ক্রুড কম্পোনেন্ট ভালো মাত্রায় অ্যাভেলেবল রয়েছে এবং এই জিনিসের কারণেই আমরা সবাই এটি জানি যে আমাদের যে ইকোনমি রয়েছে তার মধ্যে ক্রুডের কত বড় একটি যোগদান রয়েছে। এই বিষয়ের কারণেই আমাদের বাজারটি সম্পূর্ণভাবে এক জায়গায় ফেসে রয়েছে। বটম লাইন কি? যত সময় পর্যন্ত এই যুদ্ধটি প্রপারভাবে সম্পূর্ণভাবে খতম না হয়ে যায়, শেষ না হয়ে যায়, তত সময় পর্যন্ত মার্কেটের খুব ভালোভাবে একটি কনফিডেন্সের সঙ্গে দৌড়ে যাবা এটি খুবই কঠিন হতে যাচ্ছে। একটি তেজি তো চলে আসবে। মাঝে মাঝে আমরা কত দেখেছি যে নিফটি 500, 600, 700 পয়েন্ট পর্যন্ত চলে গেছে, কিন্তু অ্যাগেন ওইটি নিচে চলে এসেছে। ফ্রেন্ড, যত সময় পর্যন্ত এই জিনিসগুলি সম্পূর্ণভাবে খতম না হয়ে যায় তত সময় পর্যন্ত বাজারের মধ্যে আশা করা কি একটি তেজি আসবে এবং আশার তেজিটি এইরকম রেগুলার থাকবে, এটি খুবই কঠিন একটি বিষয় মনে হচ্ছে। এবং ফ্রেন্ড, আমি আপনাদের বলতে চাই যে যদি আপনি এটি আশা করেন যে যুদ্ধটি কত সময় পর্যন্ত খতম হবে, ফ্রেন্ড, আমি আপনাদের বলতে চাই যে ভিন্ন ভিন্ন রিপোর্ট সবসময় সামনে আসতেই থাকে, ওইটি আমি আপনাদের সামনে রাখছি। তাহলে ফ্রেন্ড, আপনিও এটির ইনফরমেশনটি এই জায়গায় পেয়েই যাবেন। ফ্রেন্ড, এরকম ধরনের একটি রিপোর্ট আমি আপনাদের সবার সামনে রাখতে চাই, যে জায়গায় এটি আশা করা হচ্ছে, যে জায়গায় বলা হচ্ছে অ্যালং উইথ দ্য লজিক এই যে যুদ্ধটি হচ্ছে। ফ্রেন্ড, এটি আমরা বলতে পারি যে কাদের মাঝে যুদ্ধটি হচ্ছে, যে আমেরিকা এবং ইরানের মাঝে এই যুদ্ধটি সবসময় চলছে। ওইটি স্টপ মোটেই হবে না টিল নভেম্বর পর্যন্ত। অ্যাটলিস্ট নভেম্বর পর্যন্ত এই যুদ্ধটি তো মোটেই স্টপ হবে না। এবার হয়তো আপনি বলবেন যে এর পেছনের লজিক কোনটি? ফ্রেন্ড, এখন তো আগস্ট মাস চলছে, আগস্ট মাস স্টার্ট হয়ে গেছে, আগস্ট মাসের আধা তো হয়ে যাচ্ছে, আর আগস্টের পরে যে সেপ্টেম্বর মাস আসবে, তারপর অক্টোবর মাস আসবে, তারপর আসবে নভেম্বর। আপনি বলতে পারেন যে 2-3 মাস তো এখনও পর্যন্ত এই জায়গায় বাকি রয়েছে।
তাহলে নভেম্বর মাস পর্যন্ত এই জায়গায় যুদ্ধটি স্টপ হবে না। এরকম ধরনের কথা কেন বলা হচ্ছে? যদি আপনি গ্লোবাল মার্কেটটি স্টাডি করেন, তাহলে আমেরিকান মার্কেটটিও যদি স্টাডি করেন, যে বলা হয় না যে এক্সট্রিম লেভেলে যে বিষয় আলোচনা হয় ওইগুলি যদি আপনি স্টাডি করেন, তাহলে আপনি হয়তো জানেন যে এই কথাগুলি অনেক বেশি আলোচনা চলছে যে নভেম্বর মাস পর্যন্ত কি হবে, তারা যুদ্ধটি স্টপ করবে না। কার দ্বারায়? আর ওইটি হচ্ছে ফ্রেন্ড, ওইটি থাকবে এই জায়গায় মানে ইরানের দ্বারায়। হ্যাঁ ফ্রেন্ড, ইরান যে কোনো কিছু করে এই জায়গায় কি করবে, যে নভেম্বর বা তারও বিয়ন্ডে যে মানে যুদ্ধটিকে আরও টানার চেষ্টা করবে। এবার আপনি হয়তো বলবেন যে এর পেছনের লজিকটি কী? ফ্রেন্ড, এর পেছনের লজিক হচ্ছে যে মিড টার্ম ইলেকশন। এস ফ্রেন্ড, যে আমেরিকা মানে নভেম্বর মাসে যে নিজের মানে মিড টার্ম ইলেকশন আমরা সবসময়ের জন্য দেখতে পারবো। এবার হয়তো আপনি বলবেন যে ইলেকশন তো এখনই হয়েছিল। তাহলে ফ্রেন্ড, এই জায়গায় যদি আপনি এরকমটি চিন্তা করেন, তাহলে কোনো ভুল একটি বিষয় আপনি চিন্তা করছেন না। এর জন্য আপনার এটি জানতে হবে যে আমেরিকার মধ্যে ইলেকশনের প্রক্রিয়াটি কেমন হয়, আমাদের এই জায়গায় কেমন হয়। যেমন মানে যদি কোনো ইলেকশনটি হয়, তাহলে তারপরে যে ডাইরেক্টলি 5 বছর পরে যে ইলেকশন হয়, সেই সরকারটি যদি তৈরি থাকে তাহলে ঠিক, যদি মাঝে ওটি পড়ে যায় তাহলে ওটি আলাদা একটি রুল হবে। কিন্তু আপনি মনে করলেন যদি কোনো সরকার চলে আসে, সে সম্পূর্ণভাবে কমপ্লিট করে, তাহলে 5 বছর সেই টাইমটি থাকে। আমাদের এই জায়গায় 4-5 বছর আপনি বলতে পারেন। কিন্তু আমেরিকার কথা যদি আমরা আলোচনা করি, তাহলে আমেরিকার মধ্যে কেমন থাকে? আমেরিকার মধ্যে ফ্রেন্ড মানে 2 ধরনের ইলেকশন থাকে। একটি থাকে প্রথম, যেটি এখনের লেটেস্ট ইলেকশন যেটি হয়েছিল। কোনটি ফ্রেন্ড? যে প্রেসিডেন্সিয়াল ইলেকশনের কথা যদি আমরা আলোচনা করি, তাহলে ফ্রেন্ড যে জায়গায় মানে ট্রাম্প জিতে এসেছিল। সো ফ্রেন্ড, আমরা বলতে পারি যে ওইটি আমরা 4 বছর পর্যন্ত হতে আমরা দেখতে পেরেছিলাম ফ্রেন্ড। কিন্তু আরেকটি ইলেকশন থাকে, সেটি হচ্ছে যে ওই ইলেকশন কোনটি আপনারা জানেন যে কংগ্রেসের ইলেকশন। এবার কংগ্রেস আমাদের বিজেপি কংগ্রেসের কথা বলছি না। আপনি এরকমটি মনে করেন যে সংসদ মানে ওই জায়গার যে সংসদ রয়েছে, লোকেরা বসে না সংসদে, ওই জায়গার ফ্রেন্ড এর সঙ্গে রিলেটেড যে ইলেকশনটি হয়, ওটি আমরা প্রত্যেক 2 বছরে হতে সবসময়ের জন্য দেখতে পারি ফ্রেন্ড, প্রত্যেক 2 বছরে। ফ্রেন্ড, সো এখন যে ইলেকশনটি হয়েছিল ফ্রেন্ড, ওইটি কোনটি ছিল? প্রেসিডেন্সিয়াল ইলেকশন, যে জায়গায় ট্রাম্প ইলেক্ট হয়ে এসেছিল। ট্রাম্প তো থাকবে কত সময় পর্যন্ত? 2028 সাল পর্যন্ত উনি কোনো জায়গায় যাবে না। কিন্তু এখন 26-এর পরে যে এই জায়গায় আমরা বলতে পারি যে 24-এর পরে যে এই জায়গায় 26 চলে এসেছে। এবার ওইটি কার সঙ্গে রিলেটেড ইলেকশন এই জায়গা হবে? সংসদের সঙ্গে রিলেটেড ইলেকশন এই জায়গা হবে। এই জায়গায় একটি ইলেক্ট আমরা হতে দেখতে পারবো। হ্যাঁ ফ্রেন্ড, এবার যেমন আমি আপনাকে বলেছিলাম যে 2028 পর্যন্ত তো ট্রাম্প থাকবে, কিন্তু 2028 সালে পুনরায় প্রেসিডেন্সিয়াল ইলেকশন হবে। আর তারপরে ওইটি 4 বছর পর্যন্ত 2032 পর্যন্ত করবে। কিন্তু হ্যাঁ, এগেন ওর মাঝে 2030 সালে কি হবে, যে সংসদের সঙ্গে রিলেটেড, কংগ্রেসের সঙ্গে রিলেটেড সম্বন্ধ আমরা একটি ইলেকশন সবসময়ের জন্য দেখতে পারবো। তাহলে প্রত্যেক 2 বছরে এই জায়গায় ইলেকশন হয়। এবং এই জায়গায় যদি আমরা দেখি, তাহলে সংসদ কি, যেটি আপনারা সংসদে মেম্বার দেখতে পারি, তাদের কাছেও একটি পাওয়ার সবসময়ের জন্য থাকে। সেটি তো কোনো একটি বিল পাস করে দেবে, এটি করা যাবে ফ্রেন্ড। তাদেরই একটি ভোটের রিকোয়ারমেন্ট এই জায়গায় সবসময় থাকে। আর তখনই যে কোনো একটি অ্যাক্টিভিটি এই জায়গায় সবসময় বাড়তেই থাকে।
তো ফ্রেন্ড এর সঙ্গে রিলেটেড যদি আমরা এই জায়গায় কথা বলি তাহলে ফ্রেন্ড আমরা দেখতে পারবো যে এই জায়গায় মানে আমেরিকার উপরে যে কংগ্রেসটি আমরা সবসময় দেখতে পেরেছি তার মধ্যেও মানে দু ধরনের একটি থাকে হাউস অফ রিপ্রেজেন্টেড, হ্যাঁ ফ্রেন্ড, এবং দ্বিতীয় কথা যদি আমরা আলোচনা করি তাহলে সিনেট ফ্রেন্ড হাউস অফ রিপ্রেজেন্টেটিভ কিছু তো 435 পর্যন্ত মানে জায়গায় আপনি দেখতে পারবেন, হ্যাঁ ফ্রেন্ড। এর সঙ্গে রিলেটেড ইলেকশন সবসময়ের জন্য এই জায়গায় থাকবে এবং সিনেটের কথা যদি বলি তাহলে 1/3 থাকবে, হ্যাঁ ফ্রেন্ড। মানে আপনি বুঝতে পেরেছেন যে 100-এর হিসেবে মানে 30 এবং 35-এর আশেপাশে আমরা এই জায়গাটি সবসময়ের জন্য দেখতে পারবো। ওইসব জায়গার জন্য আমাদের ইলেকশনটি সবসময়ের জন্য দেখতে পারবো কোন জায়গায়, যে আমেরিকাতে মানে নভেম্বর মাসে এটিকে মিড টার্ম ইলেকশন বলা হয়। আর ইলেকশনের মধ্যে ভোট কে দেবে, মানে সাধারণ লোকই ইলেকশনের মধ্যে একটি ভোট দিবে, হ্যাঁ ফ্রেন্ড। তাহলে ফ্রেন্ড এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এটি যে পুনরায়, হ্যাঁ ফ্রেন্ড, পুনরায় ওই জায়গার যে আমরা বলতে পারি যে রিপাবলিকান এবং ডেমোক্র্যাটস, হ্যাঁ ফ্রেন্ড, মানে সত্তাধারী এবং অপোজিশন, হ্যাঁ ফ্রেন্ড, ওই জায়গায় পুনরায় মানে আমরা ইলেকশন হতে সবসময়ের জন্য দেখতে পারবো এবং লোকেরা ওই জায়গায় ভোট দিবে, হ্যাঁ ফ্রেন্ড। মানে হচ্ছে কি, আপনি একবার চিন্তা করে দেখুন যে প্রেসিডেন্ট কে? প্রেসিডেন্ট তো ফ্রেন্ড ট্রাম্পই ওই জায়গায় রয়েছে, কিন্তু এই জায়গায় যদি সংসদের মধ্যে যদি অপোজিশন পার্টির লোকেরা যদি বেশি পরিমাণে ইলেক্টেড হয়ে চলে আসে তাহলে অপোজিশন কারা, মানে ডেমোক্রেটস, হ্যাঁ ফ্রেন্ড, যদি তারা এই জায়গায় ইলেক্ট হয়ে আসে তাহলে তারপরে ট্রাম্প নিজের ইচ্ছা অনুসার কাজ মোটেই করতে পারবে না। কারণ হচ্ছে যে কোনো নিয়ম কানুন ল যা কিছু পাস করতে হবে ফ্রেন্ড, ওইটি আপনাকে প্রপারলি মানে সংসদের রুটের থ্রুই আপনাকে চলতে হয়। এবং একবার আপনি চিন্তা করে দেখুন, উনি তো থাকবে প্রেসিডেন্ট, কিন্তু যদি এই জায়গায় আমরা বলি যে কংগ্রেসের মধ্যে মানে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ কথা যদি আমরা আলোচনা করি, তাহলে সিনেটের কথা যদি আলোচনা করি, যদি বেশি পরিমাণে অপোজিশনের লোকেরা থাকে তাহলে ডেমোক্রেটসের লোকেরা থাকে, তাহলে ফ্রেন্ড ট্রাম্পের ইচ্ছা অনুসার মনমানি ওই জায়গায় খতম হয়ে যাবে। আর ওই ওয়েতে তারা এই জায়গায় কাজ করতে পারবে না, যে ধরনের এখন উনি একটি সার্কাস তৈরি করে রেখেছে। ফ্রেন্ড এই সব কিছু আমি আপনাকে কেন বলছি? এস ফ্রেন্ড, এই যে মিড টার্ম ইলেকশন রয়েছে ফ্রেন্ড, এইটি মানে এর সঙ্গে রিলেটেড ইরান কি করতে যাচ্ছে। হ্যাঁ ফ্রেন্ড, ইরান যতটুক হোক যে এই যুদ্ধটিকে আরও লম্বা টেনে নেবার চেষ্টা করবে, মানে নভেম্বর পর্যন্ত টানার চেষ্টা করবে। কারণ হচ্ছে যে আমেরিকার যেসব লোকেরা রয়েছে তারা ট্রাম্প থেকে অনেকই দুঃখিত রয়েছে। কারণ ট্রাম্প যখন এসেছিল তখন কি বলেছিল যে আমি দুনিয়ার মধ্যে মানে শান্তি নিয়ে চলে আসব, মানে একটিও যুদ্ধ আমার কার্যকালে মানে স্টার্ট মোটেই হবে না ফ্রেন্ড, আমি বন্ধ করব উল্টো। এবং এখন কি চলছে আপনি দেখতেই পারেন। হ্যাঁ ফ্রেন্ড, এই জিনিসের কারণে অনেক লোকেরা খুবই দুঃখিত রয়েছে, ওনাদের ট্যারিফের কারণেও লোকেরা খুব দুঃখিত রয়েছে। কারণ আলটিমেটলি দাম কস্টলি তো আমেরিকা তো হচ্ছে, কিন্তু উপরে যদি আমরা দেখি তাহলে যে যুদ্ধটি লড়াই করা হচ্ছে, মানে অনেক লোকেরা যারা থাকে আমেরিকাতে, যেসব সোলজার ফ্যামিলির সঙ্গে বিলং করে, তারা তো খুব চিন্তিত, টেনশনে তো থাকে যে এই যে যুদ্ধটি রয়েছে ওটি আমেরিকার সঙ্গে রিলেটেড নয়, সেটি তো মিডল ইস্টে যে লড়াই করছে। ফ্রেন্ড এটিকে নিয়েও অনেকেই এই জায়গায় বিরোধ সবসময়ের জন্য করা হয়। আপনি তো দেখেছেন যে মানে প্রোটেস্ট সবসময়ের জন্য মাঝে মাঝে চলতেই থাকে। মানে টোটালি বটম লাইন কি ফ্রেন্ড এই জায়গায় এই যুদ্ধের কারণে অনেকই লোকেরা মানে ট্রাম্পের বিরুদ্ধে সবসময়ের জন্য চলে গেছে।
মানে ট্রাম্পের যে পার্টি রয়েছে মানে রিপাবলিকান সেইটির বিরুদ্ধে যেতে সবসময়ের জন্য দেখা গেছে। হ্যাঁ ফ্রেন্ড, আর যত এই যুদ্ধটি আরও লম্বা চলতেই থাকবে অ্যাটলিস্ট নভেম্বর পর্যন্ত, কারণ নভেম্বরে তো ইলেকশন রয়েছে, তত বেশি ট্রাম্পের ক্ষতি হবে। আর এটি আমি কোনো নিজের মনের থেকে ইচ্ছা করে বলছি না। যদি আপনি এক্সিট পোলও মানে এই জায়গায় চেক করতে যান, মানে এক্সিট পোল বা আপনি বলতে পারেন যে এস্টিমেশন যেটি লাগানো হচ্ছে মানে এই জায়গায় যদি আপনি চেক করেন, তাহলে কারেন্ট সিনারিওর হিসাবে মানে ট্রাম্পের পার্টি এই জায়গায় হারা একটি সম্ভাবনা বেশি পরিমাণে হয়ে গেছে। যতগুলি এক্সিট পোল আমি যদি আপনাকে দেখাই, তাহলে ফ্রেন্ড আপনি এই জায়গায় দেখতে পাচ্ছেন যে আলাদা আলাদা ট্র্যাকার আপনি দেখতে পারবেন। তাহলে ফ্রেন্ড এই আলাদা আলাদা 3-4 ট্র্যাকার রয়েছে, প্রথমে ওইটি আমি দেখব, তারপর আপনি এই জায়গায় চেক করতে পারেন কি লেখা রয়েছে এই জায়গায়। মানে ডেমোক্র্যাটের কথা যদি আমরা আলোচনা করি, ডেমোক্র্যাট মানে কি? ডেমোক্র্যাট মানে হচ্ছে যে অপোজিশনের কথা যদি আমি আলোচনা করি, তাহলে ফ্রেন্ড এদের যতগুলি জেতার চান্সেস 50% রয়েছে। এবং দেন ট্রাম্পের কথা যদি আলোচনা করি রিপাবলিকানের, তাহলে 43%। মানে এই জায়গায় আমরা বলতে পারি যে ডেমোক্রেটস এই জায়গায় মানে 6.7% মার্জিনের সঙ্গে এর আগেও আমরা এই জায়গায় দেখতে পেরেছি। মানে একটি আন্দাজা লাগানো হয়েছে ফ্রেন্ড। দেন আর একটি আলাদা আমরা দেখে নিই, এই জায়গাও আপনি দেখতে পাচ্ছেন যে 49। হ্যাঁ ফ্রেন্ড, এই জায়গায় আমরা অপোজিশন আমরা দেখতে পেরেছি এবং ট্রাম্পের দেখে নেন যে 43-র আশেপাশে। সো ফ্রেন্ড এই জায়গাও আপনি দেখতে পাচ্ছেন যে ডেমোক্রেটস মানে আমাদেরকে সবসময়ের জন্য লিড করতে দেখতে পারছি কারেন্ট সিনারিওর হিসাবে, এস্টিমেশনের হিসাবে। দেন যদি আমরা নেক্সট ট্র্যাকারের কথা আলোচনা করি, তাহলে এগেন আপনি দেখতে পারেন যে অপোজিশন 48.6, মানে এই জায়গায় ট্রাম্পের 41.5। মানে এই জায়গাও আপনি দেখতে পারেন যে ডেমোক্র্যাটস মানে 7.1 আমরা আগে আরও বেশি পরিমাণে দেখতে পারবো। নেক্সট যদি আপনি এই জায়গায় দেখেন, তাহলে 45 অপোজিশন একটু আগে রয়েছে। আর এবার যদি ট্রাম্প দেখি, তাহলে 42। মানে এই জায়গায় দেখতে পারেন যে এগেন ডেমোক্র্যাটস মানে কি, মানে যতগুলি জিনিস আমি আপনাদের সামনে এই জায়গায় রেখেছি, মানে ডেমোক্র্যাটস মানে কি যে ওই একই অপোজিশনের লোকেরা। সো ফ্রেন্ড ওই একই মানে এই জায়গায় আমরা মিড টার্ম ইলেকশনের মধ্যে মানে হাবি ওতে সবসময়ের জন্য দেখতে পারছি। কারেন্ট সিনারিওর হিসাবে এই ডেটাটি আমাদের সামনে বের হয়ে চলে এসেছে। আর তার সঙ্গে সঙ্গে যদি আমরা আলোচনা করি, তাহলে আপনারা সবাই জানেন যে পলি মার্কেটও থাকে ফ্রেন্ড। ওইটি মানে যে শর্টটা বাজার থাকে, ওই জায়গাও যদি আমরা দেখি, তাহলে চান্সেসটি মানে সম্ভাবনাটি মানে ডেমোক্রেটিক মানে অপোজিশনের একটি বর্তমান সময় এই জায়গায় সবসময় বলা হচ্ছে। হ্যাঁ ফ্রেন্ড, এবার আমরা যদি অল্প যদি আরও আগে চলে যাই, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে পলি মার্কেট হাউস কন্ট্রেট মানে 86% চান্সেস বলছে যে এই জায়গায় ডেমোক্রেটিক হাউস মানে এদেরই লোকেদের আমরা এই জায়গায় সবসময়ের জন্য দেখতে পাচ্ছি। তাহলে ফ্রেন্ড মানে কি, মানে কনক্লুশন এই জায়গায় কি বের হয়ে আসছে? কনক্লুশন ফ্রেন্ড এটি যে মিড টার্ম ইলেকশন যেটি রয়েছে, মানে যে মিড টার্ম ইলেকশন যেটি ট্রাম্প যে মানে বিষয়টি বিস্তারিত করেছে ট্যারিফ এবং যে যুদ্ধের সঙ্গে রিলেটেড, মানে এই জিনিসের কারণে মিড টার্ম ইলেকশনের মধ্যে মানে ট্রাম্পের পার্টি মানে আরও পেছনে আরও সরতে আমরা দেখতে পারছি। পেছনে সরতে মানে কি, মানে হারতে আমরা এই জায়গায় দেখতে পারছি। এবং অপোজিশন ডেমোক্র্যাটসের লোকেরা বেশি থেকে বেশি আরও বেশি পরিমাণে সংসদে মানে নম্বরটি তৈরি হতে আমরা এই জায়গায় দেখতে পারবো। এবং এরকমটি যদি হয়, তাহলে এই জায়গায় আমরা বলতে পারি যে টপ পজিশনে তো ফ্রেন্ড মানে ট্রাম্পই রয়েছে, তাদের সিটটিতে কোনো জায়গায় যাবে না। কিন্তু যে নিচে এই সব জায়গায় যেসব লোকেরা থাকবে,
তারা অপোজিশনের মানে ডেমোক্র্যাটসের লোকেরা আপনি বেশি পরিমাণে দেখতে পারবেন। ফ্রেন্ড, যদি কেউ এই জায়গায় বিল নিয়ে আসে তাহলে এটি ইজিলি তারা এটিকে পাস করবে, তারা খারিজ করে দেবে যে হয়ে গেছে খতম। এবার মানে এই জায়গায় আমি ফ্রেন্ড বলতে চাচ্ছি যে ট্রাম্পের উপরে একটি প্রেশার তৈরি হয়ে রয়েছে এবং এই কারণে ট্রাম্প কি করছে যে কিছু করেও এবার ট্রাম্প এই জায়গায় কি করবে যে সাম দাম দণ্ড ভেদ যা হোক কিছু করে এই যুদ্ধটি অ্যাট লিস্ট মানে স্টপ করার চেষ্টা করবে। এবার আরও আফওয়া ফেলানোর চেষ্টা করবে, কারণ অনেকগুলি আফওয়া এমনি তেমনি ছড়াতেই থাকে যে সব কিছু নর্মাল হয়ে গেছে, তারপর ইরান বলে যে কোনো কিছুই নর্মাল হয়নি। ইরানের তো একটি টাস্ক থাকবে যে যা হোক কিছু করে মিড টার্ম ইলেকশন পর্যন্ত এই যুদ্ধটিকে যেন আরও টেনে নেওয়া যায়। ফ্রেন্ড, একবার ট্রাম্প এই জায়গায় যদি হেরে যায় প্রপারভাবে তাহলে ফ্রেন্ড তারপরে তাদের পাওয়ারটি অনেকই বেশি পরিমাণে কম হতে আমরা দেখতে পারবো এবং তারপরে তারা আগের আরও বেশি চিন্তা করবে। কিন্তু এই জায়গায় ইরান যদি একটু মাথা খারাপ কাজ করে যে চলুন উনি এই জায়গায় পিছনে সরে গেছে এবং তারপর ট্রাম্প যদি সংসদের রুটের থ্রুও যদি তাদের পার্টির বেশি পরিমাণে সিটটি যদি চলে আসে তাহলে তারপর ইরানের উপরে তারা পুনরায় চলে আসবে অ্যাটাক করার জন্য। ফ্রেন্ড, এই সব কিছুই এই যে খেলাটি রয়েছে ওইটি আমরা আগামী 2-3 মাসে আমরা দেখতে পারবো। ফ্রেন্ড, এই কারণেই যদি আমরা এই জায়গায় দেখি তাহলে নভেম্বর মাস পর্যন্ত এই কথাটি সবসময় বলা হচ্ছে, ওই কথাটি আমি আপনাদের সামনে রেখেছি যে নভেম্বর পর্যন্ত আশা করা যে যুদ্ধটি এই জায়গায় স্টপ হয়ে যাবে এটির চান্সেসটি প্রবাবিলিটি অনেক কম হয়ে গেছে। ফ্রেন্ড, ইরান ইউজুয়ালি এই জিনিসগুলি এই জায়গায় হতে মোটেই দিচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে ট্রাম্পটিকে উইক করার জন্য। ফ্রেন্ড, আশা করি যে এই সব কথাগুলি মার্কেটের সঙ্গে রিলেটেডই সবসময় থাকে আর এটি ইউজুয়ালি আপনি অন্য কোনো চ্যানেলে শুনতে আপনি মোটেই পারবেন না। ফ্রেন্ড, এটি জাস্ট একটি ইনফরমেশান আমি আপনাদের দিয়ে রেখেছি। আশা করি ভিডিওটি আপনার খুব সুবিধাজনক মনে হলো। ভিডিওটি লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আমি আবার আসবো একটি নতুন ভিডিওর সঙ্গে, তত সময় পর্যন্ত সুস্থ থাকুন। ধন্যবাদ।